হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পূর্ণ একটি বিষয়। আজকে আলোচনা হবে, সেটা হচ্ছে ভারতের মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। মধ্যপ্রস্তর যুগে মানুষ যে হাতিয়ারগুলো ব্যবহার করতো সেগুলো কিন্তু আয়তনে খুব ছোট ছিল। যেমন প্রাচীন প্রস্তর যুগে মানুষ ভোতা হাতিয়ারগুলো ব্যবহার করত, কিন্তু অনেক বড় বড় হাতিয়ার ছিল প্রাচীন প্রস্তর যুগে। কিন্তু মধ্য প্রস্তর যুগে এসে মানুষের সভ্যতার অগ্রগতি ঘটেছিল এবং মানুষ এই বৃহৎ বৃহৎ আকৃতির হাতিয়ারগুলোকে বর্জন করে মানুষ কিন্তু খুব ক্ষুদ্র ক্ষুদ্র হাতিয়ারগুলো কিন্তু প্রচলন করেছিল। মানুষ এই যুগেই প্রথম বনের পশুকে পোষ মানাতে শিখেছিল, অর্থাৎ যে কুকুর, গরু, ছাগল, ভেড়া, এই যে সমস্ত পশুগুলো ছিল, এই পশুগুলোকে কিন্তু মানুষ পোষ মানাতে শিখেছিল। এই সময়ে বরফ যুগ শেষ হয়ে পৃথিবী কিন্তু ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করেছিল, অর্থাৎ তুষার যুগ শেষ হয়ে যায়। অর্থাৎ এতদিন ধরে মানুষ কিন্তু মানে ঠান্ডা যুগে, তুষার যুগে বসবাস করত, কিন্তু এখানে এসে কিন্তু হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছিল। গুহাচিত্র এবং শিল্পকলা পরবর্তী পয়েন্ট যেটা আমরা আলোচনা করব, গুহাচিত্র ও শিল্পকলা। আমি বাদিকে একটা ছবি দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ একটা গুহাচিত্রের ছবি। আদিম মানুষ কি করতো, বা মধ্যপ্রস্তরকালীন যুগের যে মানুষ, সেই মানুষ কিন্তু অবসর সময়ে তারা গুহার গায়ে বিনোদনের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করত। বিশেষ করে এই ছবিগুলোতে চোখে পড়ে যে শিকারের দৃশ্যগুলো চোখে পড়ে, অর্থাৎ দলবদ্ধতার ছবি কিন্তু বা চিত্র আমাদের চোখে পড়ে, যেখানে আমরা দেখতে পাই যে আদিম মানুষ কত সুন্দরভাবে তারা চিত্রাঙ্কন কিন্তু করত। ঠিক আছে।